আসলে সরকারটা কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না, এইটারই দেখতে পেলাম। এবার যদি বলি, দেখেন নির্বাচনের বিষয়টা, এইটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরা শান্তিপূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা হস্তান্তর করাটাই অন্যতম প্রধান কাজ, এবং এত সমর্থন তো তার পায়নি আগে কখনো। এইটা যদি দেরি করে, তাহলে যদি তাদের মধ্যে কোনো ভালো উদ্দেশ্য থাকে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে ভালো নির্বাচন করে, ওইটাও সংকটে পড়ে যাবে। তো এখন এই ক্ষেত্রে আমি অস্থিরতা দেখি মানে আমাদের সাধারণভাবে বোঝা যায় যে সরকারের মধ্যে কেউ এটা চায়, আবার কেউ চায় না। সুতরাং যারা চায় না তাদের অনেকে তো আসলে সংকটে ফেলতে চায়। বরঞ্চ এই প্রশ্নটা আমি বলবো যে এই সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেইটাকে ভালোভাবে যে ওনাকে এখন দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে। আমি ছোট্ট একটু ঘটনা একটু বোঝার জন্য খোলা মনেই বলতে চাই। সেদিন একটা সেমিনারে ছিলাম, যদি বলেন বিশিষ্ট জনদের সেমিনার বলতে তো তাই বোঝায়। তো সেমিনারে তো আলাপ আলোচনা হইল, তাতে আলোচনার মধ্যে মনে হয় যেন দেশে আর কোনো সংকট টঙ্কট নাই, এই মুহূর্তে বড় একটা কাজ কি করব না করব, দ্বিকক্ষ না কোক, এই সমস্ত আলোচনা হইল। জাস্ট ব্রেকের সময় যখন বসলাম এই বিশিষ্ট জনদের সাথে, মানে ওনাদের কাছে বিবেচনা করে আমরা রাজনৈতিক কর্মী, আমাদেরকে তো আর করব না, ঠিক আছে, কিন্তু ওইখানে আলোচনা যখন দেশ বাস্তবতা তুললাম, তখন দেখলেই সবাই এগ্রি করছে যে না, আসলে দেশটা ভালো অবস্থা নাই, একটা নির্বাচিত জায়গায় যাওয়া দরকার, এবং ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো না। কিন্তু আমি বলছি যে এইখানে আমি দেখছি যে দ্বিচারিতা থেকে, আমি শব্দটা দ্বিচারিতা নাই বা বললাম, কিন্তু বললাম এইখানে কোনো অস্থিরতা এবং কারেক্ট লাইনে যে এগোনো সেটা আগাচ্ছে না। বরঞ্চ এইটা ওই যে নির্বাচনে কোনোভাবে যদি দেরি করে, আমি দেরি করার শব্দটা আবার রিপিট করছি, কদিন আগে আমরা নির্বাচন কমিশনে বামজোট গিয়েছিলাম, আমরা ওইখানে ওপেন বলেছি আমাদের কাছে মনে হয়েছে তারা প্রস্তুত, জাস্ট সরকারের বক্তব্য চায়। তাহলে যত আগে তারা সুনির্দিষ্ট তারিখ করবে, তারা কিন্তু প্রসেসগুলো নিতে পারবে, এবং আমরা সবাই মিলে কিভাবে ভালো ইলেকশন করা যায়, আমরা সংস্কারের যা যা প্রয়োজন ওটুকু করেই কিন্তু করতে পারবো। সরকার কে চালাচ্ছে এই সংশয় আপনার মধ্যে? অবশ্যই আমি তো তাই। কেন আপনার এই সংশয়টা কেন আমি একেবারে আরো যদি ছোট করে ধরেন, একটা খুব ছোট্ট উদাহরণ দেই। এই যে ঐক্যমত্য কমিশনের শুরুর দিনে ওনারা যে বৈঠকটা ডাকলেন, ডেকেই তো আমরা একটা ডাকি, মিটিং যখন ডাকি, অন্ততপক্ষে রাজনীতিবিদরা হয়তো একটা ইস্যুতে ডাকলাম, যখন দেখি ওই ইস্যুটার থেকে অন্য ইস্যু মানুষ বলছে, তো আমার তো বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হয় না, কি ভূমিকা নেব আমরা বুঝতে পারি। তা দেখেন ঐক্যমত্য কমিশনের ডাকছিলেন, কিন্তু সবাই মিলে আলোচনা চলে আসলো নির্বাচনে একটু আগে থেকে একটু শেডের ডিফারেন্স ছিল যে স্থানীয় সরকার না জাতীয় সংসদ, অনেক কিছুর মধ্যে এটা সামনে আসছিল, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল কি বলল যে জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেন। এবং কিন্তু ইউনূস সাহেবের কথায় কেউ মনে করছে উনি রাগ হলেন কি হলেন না সেটা অন্য আলোচনা। ওই যে বলছেন আমরা দেখব, সংস্কার না করলে সবাইটা ওয়েবসাইটে দিয়ে দেবো, এটা নিয়ে নানা ব্যাখ্যা আছে। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাখ্যা আমি বলছি না, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা অনেক কিছু প্রচার করতে পারি না, উনি যদি আমাদের কথা প্রচার করে দেয় আমার তো অসুবিধা নেই। তার মানে কিন্তু এটা বললো যে হ্যাঁ, নির্বাচনের যদি আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে থাকি ডিসেম্বরের মধ্যে, কিন্তু আপনি পরের দিনই দেখবেন একজন উপদেষ্টা সে এসে হঠাৎ করেই জোর করে বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, সেটা না হলে নাকি কি ঘটে যাচ্ছে আর কি। এই তো বিষয়গুলো। তা বলছি যে কে চালাচ্ছে, যদি উনার মতো মানুষ চালায়, তাহলে তো পরের দিন তো এই ধরনের কোনো কথা বলার কারোর প্রয়োজন ছিল না। তো এতেই বোঝা যায় যে নেপথ্যে নানা লোক কাজ করছে, এবং বিশেষ করে আমি বলবো, এটি বলেই পার্টি শেষ করি, যে এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের, বিশেষ করে অবশ্যই সংস্কারের সমালোচনা চলতে হবে, যতটুকু পারা যায় শুরুও করতে হবে, আর নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনে যেতে হবে, আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বড় বড় কথা এনে ধরেন সংবিধানের বড় বড় কোশ্চেন, সংবিধান সভা কিনা গণভোট কিনা আগে কোনটা, অনেকে এইটাকে একেবারেই এমনভাবে প্রভোগ করছে যাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রভোকেশনের একটা বড় বিষয় হচ্ছে আসলে নির্বাচনকে বিলম্বিত করা। তারাও নানা সময় সরকারের উপরেই প্রভাব বিস্তার করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য মনে হচ্ছে কে চালাচ্ছে।